আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি শারজিলা সুলতানা, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, আট্টাসনাথ মাধ্যমিক বিদ্যালয়, জাহানাবাদ ক্যান্ট, ফুলতলা, খুলনা। আজকে আমি যে ক্লাসটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার জন্য দেখবে নবম শ্রেণী মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ বিষয় অধ্যায় প্রথম। আশা করব তোমরা আমার সাথে থাকবে, মনোযোগ সহকারে ক্লাস করবে। ছবিগুলো লক্ষ্য করো, দেখো কি দেখতে পাচ্ছ? প্রকৃতিতে কি আছে? একটা প্রাণী, তোমরা নিশ্চয় নাম জানো, ফড়িং। এটা প্রকৃতিতে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, আমরা দেখি এর জীবন আছে। এটা হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান। এটা দেখো, এখানে মানুষের বসতি, মানুষ যেখানে থাকে তাকে আমরা কি বলি? সমাজ। এই পৃথিবীতে যে কোনো এক জায়গায় মানুষের যদি বসতি গড়ে ওঠে তাহলে সেটা আমরা তাকে সমাজ বলি। তাহলে এটা হচ্ছে সামাজিক উপাদানের একটা অংশ। এই যে প্রাকৃতিক সামাজিক, এটা কোথায় থাকবে? পৃথিবীর বিভিন্ন যে পরিবেশ, এই পরিবেশেরই উপাদান। এটা দেখো একটা শহরের চিত্র, এটাও সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। এটা তোমরা কি দেখতে পাচ্ছ? একটা মানচিত্র। এটা হচ্ছে পৃথিবীর একাংশের মানচিত্র, ভূ বা পৃথিবী, আর এটা হচ্ছে পরিবেশ। তোমরা নিশ্চয় বুঝতে পারছো আজ আমাদের পাঠের বিষয়বস্তু এই ভূ বা পৃথিবীর এবং তার পরিবেশ। আর এই পৃথিবীর পরিবেশ নিয়ে যে পাঠ্য বইটা আলোচনা করে সেটা হচ্ছে ভূগোল। আমরা ভূগোলের ভূগোল ও পরিবেশ সম্পর্কে যে অধ্যায় আলোচনা আছে সে অধ্যায়টা আজকে পাঠ করব, ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশ কি সেটা আমাদের আগে জানতে হবে। আমাদের আজকের বিষয় ভূগোল ও পরিবেশের ধারণা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের আশেপাশে যা কিছু আছে সেটা নিয়েই আমাদের পরিবেশ। আর এই সব কিছু নিয়ে যে পাঠ্য বই আলোচনা করে সেটাই হচ্ছে ভূগোল। তাহলে ভূগোল ও পরিবেশ কি তোমরা একটু ভেবে নাও। ভূগোল ও পরিবেশ বলতে আমরা কি বোঝাই? ভূগোল অর্থ হচ্ছে, ভূ হচ্ছে কি? পৃথিবী। পৃথিবীর বিষয়বস্তু নিয়ে যে আলোচনা তাই ভূগোল। আর আমাদের চারিপাশে যা কিছু আছে, যা কিছু নিয়ে গড়ে উঠেছে তাই হচ্ছে পরিবেশ। আমরা এই পরিবেশেরই অংশ। দেখো, মানুষ আমরা কোথায় বসবাস করি? সবাই পৃথিবীতে বাস করে। পৃথিবীতে যখন আমরা বাস করি তাহলে পৃথিবী হচ্ছে আমাদের আবাসভূমি। আর আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। মানুষের যেখানে বসতি সেই আবাসভূমি পৃথিবী, এই পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে হচ্ছে ভূগোল শব্দটি এসেছে। এই ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সর্বপ্রথম গ্রিসের ইরাটোস্থেনিস এই শব্দ ব্যবহার করেন। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, জিওগ্রাফি শব্দের অর্থ কি আসে? পৃথিবীর বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। তাহলে আমরা
দেখতে পাচ্ছি যে এই পৃথিবীর বর্ণনা বলতে আমরা তাই বুঝতে পারি যে পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর ভিতরে যা কিছু আছে, আমরা যে বসবাস করছি, প্রাণী জগৎ আছে, তারপর প্রাণী জগতের বাইরে জড় জগৎ যা কিছু আছে সব কিছু নিয়েই হচ্ছে যে বর্ণনা, সেটাই পৃথিবীর বর্ণনা। এই যে পৃথিবীর বর্ণনা, এ সম্পর্কে পৃথিবীর বর্ণনাই হচ্ছে জিওগ্রাফি। এ সম্পর্কে অনেক বিজ্ঞানী মনীষী তারা তাদের বিভিন্ন মত প্রদান করেছেন। সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, ইনি হচ্ছেন P.E.A. ম্যাকনি। তিনি এই পৃথিবীর বর্ণনা বা আলোচনাকেই বলেছেন ভূগোল। পৃথিবীর যে বর্ণনা সেটাকেই তিনি ভূগোল বলেছেন। ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে আলোচনা করে তাকেই ভূগোল বলে। যা কিছু ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড জীবনধারা নিয়ে আলোচনা করে একেই বলে ভূগোল। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে ভৌত অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতিতে যা কিছু আছে এবং মানুষের তৈরি, মানুষ যা কিছু নিজেরা তৈরি করে নিয়েছে সেটা তাদের জড় বিষয়বস্তু হতে পারে, জড় উপাদান হতে পারে, বা তাদের আচার আচরণ এইগুলো হতে পারে। সব কিছু মানুষ যা কিছু করে, তাদের যে কর্মকাণ্ড, তাদের যেভাবে জীবন কাটে, জীবনধারা নিয়েই যে আলোচনা, সেটাই হচ্ছে ভূগোল। এরপর দেখো, ইনি হচ্ছেন কে বলতো? ডাডলি স্টাম্প, P.L. ডাডলি স্টাম্প। তিনিও ভূগোল সম্পর্কে তার মতামত প্রদান করেছেন। তার মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। পৃথিবীর যা কিছু আছে এবং এই পৃথিবীতে যারা বসবাস করছে, পৃথিবীতে যারা বসবাস করে তোমরা নিশ্চয়ই জানো, তাদেরকেই বলা হয় অধিবাসী। তাহলে পৃথিবীতে যা কিছু আছে এবং এর অধিবাসীদের নিয়ে যে বর্ণনা, যে আলোচনা, তা ডাডলি স্টাম্পের মতে সেটাই হচ্ছে ভূগোল। ইনি হচ্ছেন কার্ল রিটার। তিনিও ভূগোল সম্পর্কে তার মতামত প্রদান করেছেন। তিনি কি বলেছেন? অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। পৃথিবীর যা কিছু আছে, আমরা এখন বিজ্ঞানের যুগ বলি। বিজ্ঞান মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে, প্রযুক্তির ব্যবহার হচ্ছে, এই সব কিছু বিজ্ঞান থেকেই আমরা পাচ্ছি। আর এই পৃথিবীর বিজ্ঞান যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কি জানতে হবে? ভূগোলকে জানতে হবে। কার্ল রিটার তিনি এজন্য ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। তারপর দেখো, আলেকজান্ডার ভন হামবোল্ট তিনিও তার মতামত ব্যক্ত করেছেন ভূগোল সম্পর্কে। তার মতে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, প্রকৃতিতে যা কিছু আছে তার আলোচনা ও বর্ণনা করাই ভূগোল। অর্থাৎ আমাদের চারিপাশে যে প্রাকৃতিক বিষয়বস্তুগুলো আছে, প্রাকৃতিক জিনিস, জীব, জড় যা কিছু আছে, এই সবই হচ্ছে প্রকৃতি। আর প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ প্রকৃতিতে যা কিছু আছে তা নিয়ে আমরা যে আলোচনা বর্ণনা করি, সেটাই তিনি মনে করেন ভূগোল। তাহলে এই যে বিভিন্ন মনীষী, ভূগোলবিদ তাদের যে মতামত প্রদান করেছেন, তার থেকে আমরা এই বুঝতে পারি যে ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। তাহলে মূল কথা আমরা কি বুঝতে পারি যে
এই প্রকৃতিতে যা কিছু আছে, প্রকৃতির যে পরিবেশ, সমাজ, এইগুলো নিয়েই যে আলোচনা, সেটাই হচ্ছে ভূগোল। অর্থাৎ ভূগোলের মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি, পরিবেশ, সমাজ, সমাজের বিজ্ঞান, পরিবেশের বিজ্ঞান, প্রকৃতির বিজ্ঞান, এই সব কিছু নিয়েই হচ্ছে ভূগোল। আমরা এক কথায় তাহলে কি বলতে পারি যে প্রকৃতি, পরিবেশ, সমাজের বিজ্ঞান হলো ভূগোল, অর্থাৎ পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সংজ্ঞাগুলো মুখস্থ করবে এবং পাঠ্য বই থেকে পড়ে আর একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমরা জানি, আরো আগে থেকেই জেনে আসছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। আমরা দেখি এখানে কি বলতে চাচ্ছে, প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। অর্থাৎ প্রকৃতির সকল দানই কোথায় আছে? আমাদের চারিপাশেই আছে। যেমন নদী, নালা, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, বন, জঙ্গল, উদ্ভিদ, প্রাণী, এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মস, তিনি যেহেতু পরিবেশ বিজ্ঞানী, তিনি পরিবেশ সম্পর্কে সুন্দর মতামত প্রদান করতে পারবেন। তার মতে, আর্মসের মতে, জীবন সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। অর্থাৎ জীব সম্প্রদায় যারা আছে, যাদের জীবন আছে, তারা জীব, আমরা জানি, তাদের পারিপার্শ্বিক অর্থাৎ আশেপাশে জৈব প্রাকৃতিক অবস্থায় যা কিছু আছে তাই হচ্ছে পরিবেশ। এ সম্পর্কে পার্কও তার মতামত দিয়েছেন। তিনি বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। অর্থাৎ স্থান কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে, কোনো এক জায়গায় যেখানেই হোক না কেন, স্থান কাল পাত্রভেদে মানুষকে যখন ঘিরে থাকে, যা কিছু মানুষকে ঘিরে আসে সব কিছু একত্রিত করলে, যোগফল করলে যা হয় তাই হচ্ছে পরিবেশ। সেই একই কথাই আমরা আসতে পারি যে আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছু মিলে পরিবেশ গড়ে ওঠে। কোনো মানুষ কিন্তু একা থাকতে পারে না, তার অন্য মানুষের উপর নির্ভরশীল হতে হয়, অন্য জিনিসের উপর নির্ভরশীল হতে হয়, সেটা পরিবেশ হোক বা প্রাকৃতিক পরিবেশ হোক বা সামাজিক পরিবেশ হোক, সব কিছুর সঙ্গেই মানুষ ওতপ্রোতভাবে জড়িত। এই সব কিছু মিলাই হচ্ছে আমাদের পরিবেশ। আশা করব তোমরা ভূগোল ও পরিবেশ সম্পর্কে বুঝতে পেরেছ। পরিবেশের উপাদান, পরিবেশে কি আছে, এই পরিবেশের ধারণার মধ্য থেকেই আমরা পরিবেশের উপাদান খুঁজে বের করতে পারি। আমরা চারিদিক তাকালে দেখা যায় যে প্রাণী জগৎ শুধু মানুষ না, মানুষের বাইরেও অনেক প্রাণী আছে, সেটা উদ্ভিদ হতে পারে বা পশু পাখি, যা কিছুই সবই হচ্ছে পরিবেশের উপাদান। তারপর দেখো, মানুষের বাড়ি ঘর, রাস্তাঘাট, নদী নালা, আবার মানুষের তৈরি বিভিন্ন জিনিসপত্র, সব কিছুই কিন্তু পরিবেশ। এর মধ্যে কি ভাগ আছে দেখো, ঘরবাড়ি, পাখি, গাছপালা, আমরা এদেরকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে জীব উপাদান। পরিবেশের দুই প্রকার উপাদান রয়েছে, একটা জড় আর একটা জীব। তোমরা নিশ্চয়ই জানো, জড় হচ্ছে যাদের জীবন নেই আর জীব হচ্ছে যাদের জীবন আছে। তাহলে পরিবেশের দিক তাকালে চারিদিকে যদি আমরা প্রাকৃতিক আর সামাজিকটা ভাগ করে নিই, প্রাকৃতিক পরিবেশের দিকে তাকালে আমরা দেখতে পাই যেসব প্রাণী আছে এগুলো জীব, আর যেগুলো মানুষের তৈরি না, প্রকৃতিতে এমনিতেই এসেছে সৃষ্টিকর্তার মাধ্যমে, সেগুলো হচ্ছে জড়। যেমন
নদী, নালা, পাহাড়, সমুদ্র এগুলো হচ্ছে জড় উপাদান। আর যাদের প্রাণ আছে সেগুলো হচ্ছে জীব উপাদান। দেখো, ঘর, মাটি, নদী, সাগর, পাহাড়, পর্বত ইত্যাদি জড় উপাদান। এক কথায় বলা যায় যাদের জীবন নেই তারাই জড়। আরেকটা দেখো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ইত্যাদি জীব উপাদান। যাদের জীবন আছে, খাবার খায়, বৃদ্ধি আছে, জন্ম আছে, তাদেরকে জীব বলে। তোমরা একবার দেখে নাও ভালো সুন্দরভাবে। আশা করব আমি বোঝাতে পেরেছি যে জড় কোন উপাদান কোনগুলো আর জীব উপাদান কোনগুলো। আর একবার বলি, যাদের জীবন আছে, খাবার খায়, বৃদ্ধি আছে, জন্ম মৃত্যু আছে, তারা হচ্ছে জীব। আর যাদের জীবন নাই, ঘর, মাটি, নদী, সাগর, পাহাড়, পর্বত এগুলো জড় উপাদান। এই যে ভূগোল ও পরিবেশ পাঠ আমরা করছি, কেন করছি, কেন করব, এটা পাঠের কি গুরুত্ব আছে? অবশ্যই আছে। দেখো, মানুষ, আমি আগেই বলেছি, কোনো মানুষ একা বেঁচে থাকতে পারে না, সে অন্যের উপর নির্ভরশীল। একজন আর একজনের সহযোগিতা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। ভূগোল ও পরিবেশ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভূগোলে যারা পৃথিবীতে বসবাস করে, পরিবেশ সে বসবাস করে, তারা একত্রে থেকে তাদের জীবন ধারণ করে। প্রকৃতি যেমন তাদের প্রয়োজন, সমাজটাও তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানের ভূমিরূপ, প্রকৃতি ও পরিবেশ জানা যায়। কোথায় কোন ভূমিটা কেমন, ভূমিটা বসবাসের যোগ্য কিনা, প্রকৃতি পরিবেশটা কেমন, সেখানে মানুষের জীবিকা আহরণ সম্ভব কিনা, এই সব ইত্যাদি সব কিছু জানতে গেলে, পৃথিবী সম্পর্কে জানতে গেলে আমাদের কি পাঠ করতে হবে? ভূগোল ও পরিবেশ পাঠ ছাড়া আমাদের জানা সম্ভব না। এজন্য আমাদের অবশ্যই ভূগোল ও পরিবেশ, ভূগোল পাঠ করা আবশ্যক। পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে আমাদের যদি জানতে হয়, তাহলে আমরা কোথা থেকে জানবো? হ্যাঁ, সেটা অবশ্যই ভূগোল পাঠের মাধ্যমে আমরা জানতে পারব। দুই ধরনের পরিবেশ, যথা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশই ভূগোল বিজ্ঞানের সমান গুরুত্ব বহন করে। প্রকৃতি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, আবার মানুষ নিজেরা বেঁচে থাকার জন্য সমাজ গড়ে তুলেছে। তাহলে প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশই বেঁচে থাকার জন্য অপরিহার্য। আর এই পৃথিবীর সব কিছু সম্পর্কে যদি আমাদের জানতে হয়, পৃথিবীতে যেহেতু আমরা বসবাস করছি, বসবাসের জন্য কোন পরিবেশটা কেমন, জীবিকা অর্জনের জন্য খাবার যদি আমাদের উৎপাদন করতে হয়, যেমন রংপুরের দিকে, আমাদের দেশে বাংলাদেশে রংপুরের দিকে কি হয়, ধানটা ভালো হয়, রংপুর, রাজশাহী উত্তরাঞ্চলে। এখন ওই এলাকাটা কেমন সেটা আমাদের জানতে হবে, মাটি কেমন, এই সব কিছু জানতে হলে সেখানে আমাদের ভূগোল পাঠ করতে হবে। তাহলে ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব অপরিসীম। তোমরা একবার পাঠটা পড়ে নেবে, তারপর আমি তোমাদের কিছু প্রশ্ন দিতে চাই। কে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন? জিও শব্দটির অর্থ কি? পরিবেশ বিজ্ঞানী কে? জীব বলতে কাদের বোঝানো হয়? আশা করব নিশ্চয়ই তোমাদের উত্তরগুলো মনে চলে এসেছে। আমি উত্তরগুলো দেই, তোমরা মিলিয়ে নাও। কে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন? কার্ল রিটার। জিও শব্দটির অর্থ কি? ভূ বা পৃথিবী। পরিবেশ বিজ্ঞানী কে? পরিবেশ বিজ্ঞানী আর্নস্ট। জীব বলতে কাদের বোঝানো হয়? যাদের জীবন আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তারা যারা খাবার খায়, বৃদ্ধি হয়, এগুলোই হচ্ছে জীব।
আশা করব প্রিয় শিক্ষার্থীরা ভূগোল ও পরিবেশ সম্পর্কে তোমাদের মধ্যে সঠিক তথ্যগুলো উপস্থাপন করতে পেরেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে, ক্লাসটি পরবর্তীতে আবার দেখবে এবং পাঠ্য বইয়ের এই বিষয়টা, অধ্যায়টা যে ভূগোল ও পরিবেশের ধারণা বিষয় আছে, এই পাঠটা সুন্দরভাবে আবার কয়েকবার পড়ে আমার উপস্থাপনের সঙ্গে মিলিয়ে নেবে। সাথে তোমাদের একটা কাজ দিব পরবর্তীতে, সেটা আমাকে দেখাবে। ভূগোলের সাথে পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করো। আমার যে আলোচনা এবং পাঠ্য বই পড়ে তুমি তোমার নিজের ভাষায় এই প্রশ্নটার উত্তর লিখে আনবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।